Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith. নাম যাদেরকে উনি পাঠিয়েছিলেন চাকরি দেওয়ার জন্য সে লিস্ট আছে আমার কাছে, আপনাদের কাছেও থাকতে পারে। আমাদের বর্তমানে এরকম বহু নেতা এমএলএ মন্ত্রী আছেন, এমপি আছেন, যারা লিস্ট পাঠিয়েছেন, চাকরি দিয়েছেন, টাকা নিয়েছেন। এই লোকগুলোকে প্রথম প্রমাণে দড়ি বাঁধতে হবে। আমার মনে হয় 4 তারিখের পরে সেই দড়ি বাঁধা শুরু হবে। গরুর দড়ি নদী নিয়ে যাবে, জেলে ভাত খাওয়া। তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়ে আসছে অনেক বছর ধরে। আমি তার ভুক্তভোগী। 250 কর্মীকে খুন হতে হয়েছে এই জন্য, বহু কর্মীকে ঘর ছাড়া হতে হয়েছে, সর্বস্ব হারাতে হয়েছে। 40-50 হাজার কেস আমাদের বিরুদ্ধে চলছে, ফলস কেস আন্দোলন করার জন্য। এই লড়াই আমাদের সফল হতে চলেছে। এবারে লোকসভা থেকে গতবারে যেমন ধাক্কা দিয়েছিলাম বলে পার্টি লড়ে গেছিলাম, এবারে ধাক্কা আরো বেশি হবে। গতবারে 1 ডজন সিট আমরা কমিয়েছিলাম, এবারে আরো 1 ডজন সিট কমিয়ে দেবো টিএমসির, যাতে সরকার দাঁড়াতে না পারে ইলেকশনের পরে এবং সরকার পরিবর্তন হবে, দোষীরা সাজা পাবে। সেই আমরা লড়াই করছি। জনতা আমাদের সঙ্গে আছে, আমরা জনতার সঙ্গে আছি। এর শেষ থেকে চান এই কয়েকটি কথা বলার ছিল। উঠতেই হবে। দিল্লির মুখ্যমন্ত্রী যেতে পারে, বিহারের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, বাংলার মুখ্যমন্ত্রী কেন যাবে না? তিনি তার চেয়ে বড় স্ক্যাম করেছেন। সময়ের অপেক্ষা শুরু হয়ে গেছে, টান পড়লো বলে। 26,000 চাকরি বাতিল কেস, এই কেসের জন্য রাজ্য সরকার এবং এসএসসি হাইকোর্টের হাইকোর্টকে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন। হাইকোর্টের আগে বলে গেছেন, থাপ্পড় খেয়ে এসেছেন, এবারে 2 গাল থাপ্পড় খাবেন। এবং এই যারা তার সমস্যা এটাও হবে, যারা পয়সা নিয়েছে তাদেরকেও জেলে যেতে হবে। সে সময় দাদা, জিতলে আপনার প্রথম কাজ কি হবে এই কেন্দ্রের জন্য? 1000 কাজ করার মতো আছে। সে তো চাহিদা সংকট, এখানে আইন শৃঙ্খলার সমস্যা। বর্তমানে আপনি পায়ে হেঁটে আসুন, একটা রাস্তা 1/2 কিলোমিটার রোড কোথাও ভালো নেই। ডিস্ট্রিক্ট টাউন, এটা ঐতিহাসিক টাউন, একটা রাস্তা ভালো থাকবে না, খালি মাঝখানে রোডটা ছাড়া। যানজট হয় না কি জানি না, বাস বন্ধ করা হবে। কেন বাস বন্ধ করা হবে? কেন? তার সাধারণ গরিব মানুষের বাসে যাতায়াতের সুবিধা ছিল, চালু করার কথা হচ্ছে, কেন চালু হচ্ছে না? কারণ বাস একদিন চলে এসেছে, এখন তো ফ্লাইওভার হয়ে গেছে, রাস্তা বড় হয়ে গেছে, চলা উচিত। এই শৌচালয় থেকে আরম্ভ করে গ্যাস, বাড়িতে রেশন, ভ্যাকসিন, কিষাণ সম্মান নিধি, সমাজের সমস্ত গরিব মানুষের জীবনের পরিবর্তন শুরু হয়েছে। এখানকার সরকারের দুর্নীতি এবং অপশাসনের জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনার লাভ এখানকার মানুষ পাচ্ছে না। সেই জন্য এখানকার কাজে পিছিয়ে আছে। যত আবাস যোজনা বাড়ি হওয়ার মধ্যে হয়নি, শৌচালয় হয়নি। সমস্ত মানুষ এখনো, চাষিরা প্রায় 70-72 লক্ষ চাষি পাওয়ার কথা, কৃষক সম্মান নিধি 40 লক্ষ পাচ্ছেন, সবাই এখনো গ্যাস পায়নি। সরকার ধমকাচ্ছে গ্যাসের ডিলারদের, কেন গ্যাস দিচ্ছ? যত রকমভাবে গরিব মানুষের জীবনকে দুর্বিষহ করে। আর এই যে দুর্নীতি হচ্ছে এই কেন্দ্রীয় সরকারের যোজনায়, তাতে বঞ্চিত হচ্ছেন আমাদের বাংলার, গ্রাম বাংলার গরিব মানুষ, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, যাদের বাড়ি নেই, শৌচালয় নেই, গ্যাস নেই, যাদের খাবারের অভাব, যারা ফ্রিতে রেশন পাচ্ছিলেন সেটা লুট হয়ে যাচ্ছে। এই গরিব জনতার জীবনকে আর শোষণ করছে এখানকার টিএমসি, কেন্দ্রীয় যোজনা থেকে বঞ্চিত। 100 দিনের কাজের টাকা আসছে, কিন্তু বিলি হচ্ছে না, কাজ হচ্ছে না। ফলে এখানকার সরকার বলছে টাকা দাও, টাকা দিলে হিসাব দিচ্ছে না, গরিব মানুষের টাকাটা লুট হয়ে যাবে। বাংলার গর্ব ছিল শিক্ষা নিয়ে, সেই শিক্ষায় সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। প্রায় 3000 কোটি টাকার স্ক্যাম, চাকরি দেওয়ার নাম করে চাকরি হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন গরিব মানুষের টাকা যারা লুট করেছে তাদের কাছ থেকে নিয়ে এসে গরিবকে বিলিয়ে দেওয়া হবে। মহামান্য আদালত প্রায় 26,000 চাকরি যারা অবৈধভাবে হয়েছিল তাকে ক্যান্সেল করেছেন। তাদের 2-3 রকম সংকট তৈরি হয়েছে। যারা চাকরি করছিলেন, চাকরি চলে গেছে, তারা সমস্যায় পড়েছে। যা বেতন পেয়েছেন সুদ সহ ফেরত দিতে হবে, সেটা সমস্যার টাকা আনবেন করতে হবে। চাকরি করে টাকা খরচা করে ফেলেছে। কিন্তু এই যে অব্যবস্থা তৈরি হয়েছে, তার জন্য দায়ী টিএমসি কিছু নেতা আর আমলা। কারণ তারাই লোককে চাকরি দেওয়ার টাকা নিয়েছেন, আর তাদেরকে পরীক্ষায় বসতে হয়নি, খাতা দিতে হয়নি, লিখতে হয়নি, চাকরি পেয়ে গেছে। মোবাইলে SMS করে তার নাম পাঠানো হচ্ছে, স্কুলে জয়েন করা, করে গেছে।